হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমি মাধবী সরকার আবার তোমাদের সামনে নিয়ে এসেছি আমার নিউ ব্লগ অষ্টমী স্নান। তো কালকে আমরা অষ্টমী স্নান করতে গিয়েছিলাম, অনেক বছর পরেই বলা যায়। মেয়েবেলায় তো গিয়েছিলাম দিদিদের সাথে, মায়ের সাথে, তারপর আস্তে আস্তে সবাই আলাদা আলাদা হয়ে গেল। এখন আর অতটা যাওয়া হয় না, কেউ থাকি বা কেউ থাকি না। তো এইবার ভাই এসেছে বাড়িতে, তো বললো চল, আমি যেহেতু আছি তো যাওয়া যাক। তো ভাই আমাকে নিতে এসেছিলো। তখন বাজে সকাল 5:30। তো 5:30তে আমরা স্নান করতে গিয়েছিলাম। আগের দিন বলে রেখেছিলাম, তো আগের দিন বলা হিসাবে রাত্রেবেলা একটু আকাশটা খুব খারাপ করেছিল। ভেবেছিলাম ভালোই হলো, জল হবে, কারণ ওখানে তো জলই অতটা নাই যে স্নান করতে যাব। তাও সবাই ওখানেই স্নান করে, যতটুকু জল হয় না কেন। তো আকাশটা তো খারাপ ছিল সকালবেলা। তো ভাবলাম যে আকাশ যদি খারাপ থাকে তাহলে বৃষ্টি হলে তো যাওয়া যাবে না। তারপর দেখি সকালবেলা না, আকাশটা ভালোই আছে 4টার থেকে। তো বৃষ্টি হলো না। তারপর ভাই বলল যে আমি আসতেছি, তুই রেডি হ। তারপর আমরা দেখো চলে এসেছি স্নান করতে। তো স্নান করতে এসে ওখানে স্নানের ওখানে তো ভিডিও করতে দিবে না, তাই দেখো তখন কিন্তু অতটা ভিড় ছিল না। সকাল সকাল প্রায় লোক হয়েছে, সবাই স্নান করতে আসছে। কেউ স্নান টান করে দই চিড়া নাকি খাইতে হয়, তো আমরা তো বাড়ি থেকে নিয়ে আসিনি, কারণ আমরা জানি না। স্নান টান করে ভুলে গিয়েছি ছোটোবেলায় মা কী করতো, ওগুলো সব পান সুপারি দিয়ে পুজো টুজো করতো, যাই হোক ভুলে গিয়েছি। তো ভাই বলতেছিল কি রে, দই চিড়া নাকি খাইতে লাগে। আমি হ্যাঁ দেখ, সবাই স্নান করে দই চিড়া খাচ্ছে, তো আমরাও না হয় কিনে ঠিনে নিয়ে খাবো। তো আমাদের স্নানের ওখানে ভিডিও করতে দেয়নি, ভাই ভিডিওটা করতেছিল, স্নানের ওখানে ভিডিও করতে দেয়নি। তো দেখো এই দিকটা ফাঁকা আছে, তাই আমরা এই দিকটা যাচ্ছিলাম ওখানে। আর আমার লাড্ডুর এবার প্রথম অষ্টমী স্নান। তো আমাদের অষ্টমী স্নান শেষ, স্নান সেরে এখন আমরা ঠাকুরকে ভেটি দিতে যাব, ঠাকুরের দর্শন করবো। তো তোমরা দেখতে থাকো। আর প্লিজ, আমি না সত্যি বলতেছি, আমি ভিডিও কোনো এডিট করতে পারি না। ফার্স্ট টাইম ট্রাই করতেছি, ভালো লাগে ভিডিও করতে, এরকম রিলস বানাতে। এই দেখো ভাই দিয়ে পিছনে ভিডিও বানিয়ে দিচ্ছে। আর আমি যে ভিডিওগুলো দিই, আমার ভিডিও যদি পছন্দ হয়ে থাকে প্লিজ 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 লাইক করে দিও, কারণ তোমরা তো লাইক করো না, শুধু ভিডিও দেখে দেখে ভিউজ এসে করে চলে যাও। তো যাই হোক, আমার কোনো অতটাই সে না যে লাইক বা পাইতেই হবে, আমার ভালো লাগে তাই ভিডিও বানাই। তো এই দিকে এই দেখো লাড্ডুর এক আমার কাকিমার সাথে দেখা হয়েছে, লাড্ডুকে খুব ভালোবাসে, তাই দেখা হয়েছিল, লাড্ডুর সঙ্গে আগে হ্যান্ডশেক করলো। আর ভাই বলতেছিল কিরে কেমন লাগলো স্নান করে। তো কেমন আর লাগবে বলতেছিলাম, হ্যাঁ ভালোই লাগতেছে। তাছাড়াও সকাল সকাল স্নান করলে কিন্তু খুব ঠান্ডা লাগে, তাও নদীর জল, কিন্তু কালকে অতটা ঠান্ডা ছিল না। ভাইয়েরও বলতেছিল মনে হয় গিজার সেট করে দিয়েছে রে, কত সুন্দর জলগুলো গরম গরম। তো এই যে আমরা ভেটি নিচ্ছিলাম, ভেটিতে নিয়ে সামনেই ঠাকুর দর্শন করে তারপরে চলে এসেছি, কারণ সন্ধ্যাবেলা আমরা আবার যাব, তাই অতটা কেনাকাটি আমরা করিনি। তো যাই হোক, তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে তোমরা প্লিজ একটা লাইক মেরে দিও। আর আমার ভিডিও দেখতে ভালো লাগলে, জানি ভালো লাগে না হয়তো, তাও ভালো লাগলে প্লিজ 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 ফলো করে দিও আমাকে। তো থ্যাংক ইউ সো মাচ ওয়েট করার জন্য, আমার ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর এই দিকে আরেকজন বলতেছিল ভেটি নিতে হবে, কিন্তু ভেটির আমি পয়সা দিইনি। আর ভাই বলতেছিল না না পয়সাটা দিতেই হবে, ভেটির পরে না হয় আমি তোকে সব কিছু কিনে দিব। যাই হয় আর কি, ভাইও আমার, কিন্তু সবাই দেখে বলে আমার দাদা হয়। অনেকদিন পরে ওর সাথে আমি মেলা ঘুরতে গিয়েছিলাম, এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বলতে কি বিয়ের পরে। ও তো বাইরে থাকে, হায়দ্রাবাদে থাকে, আর ওরও বিয়ে হয়ে গেছে, তারপর ও কোনো মেলায় আসেই না। এইবার এসেছে, এবার যখন আসছে তো ছাড়াছাড়ি নাই, বললো চল চলে যাও। তো আমরা গেলাম, দেখো ফাইনালি মায়ের দর্শন পেলাম, কারণ দেরি করে আসলে এত ভিড় থাকে, ঠাকুরকে ভালোভাবে দেখাই